আচ্ছা, ঠিক আছে, সব অ্যান্সার পাবেন, সব অ্যান্সার পাবেন, ঠিক আছে। সো আপনি আপাতত ইন্ট মেইন দিয়ে কাজ করবেন, ঠিক আছে, এটা হচ্ছে মেইন। ওকে, সো দেখেন এখন হচ্ছে আপনার যেটা ছিল সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এইখানে হচ্ছে আমরা লাস্ট দিন টপিকটা শেষ করছিলাম। বলেন তো একজনের যদি মনে থাকে ইনিশিয়ালাইজেশনের কনসেপ্টটা কি? ইনিশিয়ালাইজেশনের কনসেপ্ট ইন্টিজারের ভিতরে আমি মান নিব একই সাথে যখন হচ্ছে ডিক্লেয়ার করব হ্যাঁ, ঠিক ভ্যারিয়েবল। আছে, এক্স্যাক্টলি। ডিক্লেয়ার টাইমে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া, ঠিক আছে, ডিক্লেয়ার টাইমে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া। সো লাইক আমি যদি বলি ইন্ট এ ইকুয়াল টু 3, এটা কি ইনিশিয়ালাইজেশন? বল, এটা কি ইনিশিয়ালাইজেশন? নো স্যার। নো, এটা ইনিশিয়ালাইজেশন না। তাহলে ইনিশিয়ালাইজেশন কোনটা? আমি যদি এরকম ডিক্লেয়ার করি, ঠিক আছে, যে ইন্ট এ ইকুয়াল টু 3, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। তো আমরা ইনিশিয়ালাইজেশন ছাড়া অনেকগুলো ভ্যারিয়েবল এক লাইনে ডিক্লেয়ার করা শিখছিলাম না, এ বি সি। তো আমি যদি এখন বলি এইটাকে ইনিশিয়ালাইজেশন সহ ডিক্লেয়ার করতে, তাহলে কি রকম হবে? সাপোজ ইন্ট এ ইকুয়াল টু সাপোজ 3, বি ইজ ইকুয়াল টু সাপোজ 5, সি সাপোজ সি কে দিলাম না কোনো ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন। ঠিক আছে, আচ্ছা, সো যেখানে ছিলাম সেটা হচ্ছে সাপোজ ধরেন সি এর ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করলাম না, ঠিক আছে, ধরেন এই যে মানে ইনিশিয়ালাইজ করার সময় তার মান দিলাম না। সো আমি যদি এখন প্রিন্টএফ %d সি এর ভ্যালু যদি আমি দেখতে চাই, কত আসবে বলেন তো? স্যার নিজের মতো করে একটা দিবে উল্টাপাল্টা। রাইট, নিজের মতো কম্পাইলার একটা উল্টাপাল্টা মান করে, উল্টাপাল্টা বলতে কি তার মতো করে একটা মানকে এখানে সির মধ্যে বসাই দিবে, ঠিক আছে, যেটা আমরা আউটপুট হিসেবে দেখতে পারবো, রাইট। সো সেটাকে আমরা বলতেছি এই মানটা তো আসলে কম্পাইলার বসাইছে, আমি নিজে বসাই দিই। তো কম্পাইলার যদি নিজে থেকে কোনো কিছু বসাই দেয় সেটাকে আমরা বলবো কি গার্বেজ ভ্যালু, গার্বেজ, ঠিক আছে, গার্বেজ মানে ঠিক আছে না? গার্বেজ, ঠিক আছে, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, ঠিক আছে, মানে আমার অবাঞ্ছিত ভ্যালু, ঠিক আছে। তার মানে এইটা আমি আপনাকে যদি দেখেন আপনি থিওরিটিক্যাল কোশ্চেন কি ধরনের হতে পারে। আমি যদি আপনাকে এরকম একটা কোশ্চেন করি যে কোন একটা ভ্যারিয়েবলকে যদি ইনিশিয়ালাইজ না করা হয়, তাহলে তার কোনো না কোনো সময় তার ভিতরে গার্বেজ ভ্যালু থাকবেই, কোনো না কোনো সময় তার ভিতর গার্বেজ ভ্যালু থাকবেই, ঠিক আছে। ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? ঠিক আছে, সাপোজ দেন এই কথাটাকে ইংলিশে সুন্দর করে লিখে এরপর লাস্টে বললাম যে ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, ঠিক আছে। সো বুঝতে পারছেন, তার মানে যদি একটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করা না হয় তাহলে কিন্তু তার এই কোনো না কোনো একটা স্টেজে তার কিন্তু একটা গার্বেজ ভ্যালু থাকবে। কিন্তু একটা ভ্যারিয়েবলকে যদি ইনিশিয়ালাইজেশন করা হয় তাহলে একটা সেই ভ্যারিয়েবলের কখনো গার্বেজ ভ্যালু থাকতে পারে না। বুঝতে পেরেছেন? যদি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে নেওয়া হয় তাহলে তার মধ্যে কখনোই গার্বেজ ভ্যালু থাকা সম্ভব না। বুঝতে পেরেছেন? সো এই স্টেটমেন্ট গুলাকেই বললাম যে সাপোজ হচ্ছে ব্যাখ্যা করতে, ঠিক আছে। ওকে, সো এটাই। সো বলবেন যে ইনিশিয়ালাইজ করে দেওয়া হলে প্রথমেই মান দিয়ে দেওয়া হয়, তার মানে এখানে গার্বেজের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। খুব শর্টে 1-2 লাইনে অ্যান্সার দিয়ে ফেলবেন। স্যার গার্বেজ ভ্যালুটা কি স্যার আরেকবার একটু বলতেন স্যার? এই যে ধরেন এই যে এইটার ক্ষেত্রে, ঠিক আছে, int a equal to 3 b equal to 5, আরেকটা c নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি যার কোনো মান দেই নাই, ঠিক আছে। সো মান যেহেতু দেই নাই তার মানে কি এটা একটা ইন্টিজার, এটার মধ্যে মান কিছু না কিছু একটা আছে, কিন্তু আমি নিজের মতো করে বসাই নাই। আমি দেওয়ার আগ পর্যন্ত আমি এই সির মধ্যে নিজের কোনো মান দেওয়ার আগ পর্যন্ত এই দেখেন এটা ধরেন প্রোগ্রামে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, আমি 3 নাম্বার লাইনে গিয়ে সি এর মান 5 দিয়েছি, কিন্তু 3 নাম্বার লাইনের আগে সি এর আমার দেওয়া কোনো মান ছিল না, সেই মানটা ছিল হচ্ছে কম্পাইলারের দেওয়া মানকে আমরা বলতেছি হচ্ছে অবাঞ্ছিত মান, মানে আমার জন্য সেটা হচ্ছে অবাঞ্ছিত, ঠিক আছে, বা আবর্জনা বা গার্বেজ ভ্যালু। বুঝতে পেরেছেন? সো আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা 1 মিনিট।
ওকে, সো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। সো আমরা ইনিশিয়ালাইজেশনের কনসেপ্ট বুঝতে পারলাম। সো আমরা মোটামুটি বেসিক টপিক আমরা মোটামুটি শেষ করছি, ঠিক আছে? এতক্ষণ আমরা যা পড়ছি সবই বেসিক, আমরা একটু আগে আগাচ্ছি, ঠিক আছে? এখন আমাদের ম্যাথমেটিক্যালের চেয়ে একটু ডিফারেন্স আসবে, ঠিক আছে? ম্যাথের সাথে আমাদের একটু ডিফারেন্স আমার চোখে পড়তে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা ধরেন লেখেন, খাতার মধ্যে লেখেন কোশ্চেন। কোশ্চেন মানে পরীক্ষার কোশ্চেন না, ঠিক আছে? এইবার হচ্ছে কোশ্চেন মানে হচ্ছে আমি একটা প্রোগ্রামকে কোশ্চেন করব। আমি যে একটা প্রোগ্রাম লিখবো সেই প্রোগ্রামের মধ্যে আমি কোশ্চেন লেখা শিখবো, প্রোগ্রামের মধ্যে কোশ্চেন লেখা শিখবো। ঠিক আছে, লিখছেন সবাই? তার মানে প্রোগ্রামের মধ্যে কোশ্চেন লেখা শিখবো, ঠিক আছে? এরপরে লেখেন কোশ্চেনের জন্য কাদের ইউজ করতে হয়। কোশ্চেন করার জন্য, কোশ্চেন এর জন্য না, দেখেন কোশ্চেন করার জন্য, কোশ্চেন করার জন্য কাদের ইউজ করব? অ্যান্সার হচ্ছে অপারেটর। অপারেটর মানে কি বলেন তো? খেয়াল আছে অপারেটর মানে কি? যোগ বিয়োগ ওই যে যোগ বিয়োগ যেসব বিভিন্ন সিম্বলের মাধ্যমে symbol। করতাম, সিম্বল গুলোকে আপাতত অপারেটর বলতেছি, ঠিক আছে? তো অপারেটর মানে যে হচ্ছে কোনো কাজ করে, যেরকম প্লাস সিম্বলটা যোগ করে, মাইনাস সিম্বলটা বিয়োগ করে, মানে সে একটা কোনো কাজের জন্য নিয়োজিত থাকে, ঠিক আছে? সেটাকে আমরা বলি অপারেটর। তো দেখেন কোশ্চেন করার জন্য এবার অপারেটর লেখেন, কোশ্চেন করার জন্য অপারেটর পাশাপাশি দুইটা ইকুয়াল দেন। 1 নাম্বার, এটা 1 নাম্বার, ঠিক আছে? লেখেন ভ্যালু সমান কিনা, ঠিক আছে? তার মানে ইকুয়াল ইকুয়ালের জন্য কোশ্চেন, আমরা তো বলছি এটা এইগুলো দিয়ে আমি একটা কোশ্চেন করি, তাহলে ইকুয়াল ইকুয়াল দিলে দুইটা ইকুয়াল একসাথে দিলে কি কোশ্চেন করা হয়? কোশ্চেনটা হচ্ছে দুইটা ভ্যালু সমান কিনা। তার মানে ইকুয়াল ইকুয়াল হচ্ছে একটা কোশ্চেন অপারেটর, কোশ্চেন অপারেটর, বা এটাকে আমরা বলতে পারি, লেখেন এর নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এদের নাম যাদেরকে দিয়ে আমরা কোশ্চেন করি তারা হচ্ছে, আমরা বলছি কোশ্চেন করি হচ্ছে কাদের মাধ্যমে? অপারেটরের মাধ্যমে। এই এখানে লেখেন এই অপারেটর গুলোকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? তো প্রথম কন্ডিশনাল অপারেটর আমরা দেখলাম হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সেকেন্ডটা এক্সক্লামেটরি ইকুয়াল, এক্সক্লামেটরি ইকুয়াল, এটা ভুল করে আবার ইকুয়াল এক্সক্লামেটরি লিখেন না, ঠিক আছে? আগে এক্সক্লামেটরি পরে হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? এটা কিন্তু প্রচুর ভুল হয়, এই ভুলের রেট অনেক বেশি, প্রায় 90% এর মতো এই ভুলের রেট, যে ইকুয়াল এক্সক্লামেটরি দিয়ে রাখছে। সো এটার মানে হচ্ছে দুইটা ভ্যালু অসমান কিনা, ঠিক আছে? এইখানে আমরা বীজগণিতে নট ইকুয়াল ইউজ করি, ঠিক আছে? এইখানে নট ইকুয়ালটা হচ্ছে এরকম। সো দুইটা ভ্যালু অসমান কিনা, ক্লিয়ার? 3 নম্বরে আসেন। 3 স্যার নম্বরে এক্সক্লেমেটরি পরে হলে ওটার কি আলাদা কোনো মিনিং আছে? ওটা আলাদা, ওটার আছে মিনিং, কিন্তু এটা আপাতত বলতে চাচ্ছি না। ওটা হচ্ছে নেক্সট ভ্যালুটাকে সে নট করে, ঠিক আছে? যাই হোক, ওটা ওটা বলতে চাচ্ছি না, ঠিক আছে? এ তারপরে এ নট বি, এটা সে কি করে? বি কে নট করে সেটাকে এ এর মধ্যে অ্যাসাইন করে, ঠিক আছে? মানে যেহেতু জানতে চাইছেন তাই বলে রাখলাম, বুঝছেন কিনা জানি না। আচ্ছা, গ্রেটার দেন, গ্রেটার দেন, ঠিক আছে? প্রথম ভ্যালু, দেখেন প্রথম ভ্যালু কি সেটা পরে বলতেছি। প্রথম ভ্যালু, প্রথম ভ্যালু বা লেফট ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, তাহলে দ্বিতীয় ভ্যালু হচ্ছে রাইট বা এই কথাটা কি মানে লেফট এর ভ্যালু দ্বিতীয়র ভ্যালু রাইট, মানে বুঝলাম না। প্রথম ভ্যালু বা লেফটের ভ্যালু, মানে ফার্স্ট। আচ্ছা, যদি কনফিউশন হয় তাহলে সুন্দর করে লিখছি, লেফটের ভ্যালু রাইটের ভ্যালু চেয়ে বড় কিনা। লেফট হ্যান্ড সাইড এরকম টাইপ। হ্যাঁ লেখেন লেফট
রাইট এর বড় কিনা। এবার বুঝতে পারছেন? ঠিক আছে, এরপরে 4 নম্বরে লেখেন গ্রেটার অর ইকুয়াল। গ্রেটার ইকুয়াল এটার মানে হচ্ছে লেফট রাইটের বড় অথবা অথবা সমান কিনা, অথবা, ঠিক আছে, এবং না কিন্তু, অথবা সমান কিনা, ঠিক আছে। সো গ্রেটার অর ইকুয়াল মানে হচ্ছে লেফট রাইটের বড় অথবা সমান কিনা। সো সেম ভাবে লেস দেন সাইনটা লেখেন আর লেস অর ইকুয়াল লেখেন। 5 নাম্বার হচ্ছে লেস দেন, 6 নাম্বার হচ্ছে লেস অর ইকুয়াল, ঠিক আছে। এরকম ডট 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 দিয়ে লিখে দিন যে এটার ছোট কিনা আর এটা হচ্ছে ছোট বা সমান কিনা, ঠিক আছে। সো এই এদেরকে দিয়ে আমার কি করা লাগে, কোশ্চেন করা লাগে, কোশ্চেন, ঠিক আছে। এখন দেখেন কোশ্চেন যদি আমি করি, কোশ্চেন করার আমার কোথায় লাগবে, ঠিক আছে। এই কোশ্চেন করার কথা তো বললাম, কিন্তু এইগুলো আমার লাগে কোথায়? সব মুছে দিলাম। সবাই কি তুলছেন? মুছে ফেলবো? জি স্যার তুলেছি। জি স্যার। সো এইবার আসছি হচ্ছে কোশ্চেনিং এর ক্ষেত্রে। সো ধরেন আপনাকে একটা নাম্বার দিলাম, আপনাকে একটা নাম্বার ইনপুট দিলাম, ইন্ট এ scanf %d and a, তার মানে ইউজার আপনাকে একটা নাম্বার ইনপুট দিল যেটাকে আপনি এর মাধ্যমে রিসিভ করলেন, ঠিক আছে। এ হচ্ছে আপনার ইনপুট। সো এখন এই ইউজারের ভ্যালুটা যদি অড হয়, অড মানে কি বিজোড়, ঠিক আছে। ইউজারের ভ্যালু এ যদি বিজোড় হয়, আপনি প্রিন্ট দেবেন হচ্ছে অড কথা লেখাটা প্রিন্ট করবেন, মানে এ যদি বিজোড় হয় আপনি এই কাজটা করবেন, printf odd। আর এ যদি জোড় হয় তাহলে হচ্ছে ইভেন। তার মানে হচ্ছে আপনার এ যদি জোড় হয় আপনি printf দিবেন হচ্ছে ইভেন, printf ঠিক আছে। এইটা হচ্ছে ধরেন আপনাকে এই প্রোগ্রামটা আমি লিখতে বললাম, ঠিক আছে। এই প্রোগ্রামটা আপনাকে লিখতে বললাম। এখন দেখেন সাপোজ ধরেন আপনি যতটুকু পর্যন্ত শিখছেন সেই জিনিসটা দিয়ে এটা দেখি তো চেষ্টা করা যায় কিনা। প্রথম কথা, এ জোড় না বিজোড় এইটা আমি কিভাবে বের করতে পারি বলেন তো? এ কোন একটা সংখ্যা জোড় না বিজোড় এই সংখ্যা, এই জিনিসটা আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি? 2 দিয়ে ডিভাইড করব স্যার, রাইট, 2 তাকে 2 দিয়ে ডিভাইড করে ডিভাইডের রেজাল্ট ভাগফল ভাগ শেষ, তাই না? সো আমি ইন্ট x ইকুয়াল টু নিলাম হচ্ছে সাপোজ a %, তার মানে a কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা আমি x এর মধ্যে নিলাম, ঠিক আছে। সো এখন x এর মধ্যে যে আমি নিলাম, তার মানে আমি বলতে পারতেছি যে x এর ভ্যালু যদি 1 হয় তার মানে সে হচ্ছে বিজোড় বা অড, আর x এর ভ্যালু যদি 0 হয় তার মানে সে হচ্ছে ইভেন। তার মানে দেখেন এইখানে আপনি ডিরেক্ট অড বা ইভেন প্রিন্ট দিয়ে দিলে হচ্ছে না। এখানে আপনাকে কি করতে হবে বলেন তো? একটা কোনো না কোনো একটা এখানে এখানে জিজ্ঞেস করতে হবে যে ভাই এই যে দেখেন কোশ্চেন করাটা এখানেই চলে আসলো, যে এই যে x কে আপনি এই লাইনে ক্যালকুলেট করলেন, 1 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে, 3 নাম্বার লাইনে আপনি x কে ক্যালকুলেট করা শেষ করে ফেললেন। এখন আপনার করতে হবে বলেন তো, কোশ্চেন করতে হবে। এইবার 4 নাম্বার লাইনে আমি একটা কোশ্চেন যাবে, কোশ্চেনটা কি হবে বলেন তো? x কি 1 এর সমান? বুঝতে পেরেছেন? x কি 1 এর সমান? এইবার আপনার খাতা খোলেন, খাতা খোলেন, লাস্ট পেজে হচ্ছে আপনাকে যে পেজে হচ্ছে অপারেটরগুলোর নাম লিখলেন, দেখেন তো দুইটা জিনিস সমান, দুইটা জিনিস সমান কিনা এটার জন্য কোন অপারেটরটা ইউজ হয় বলেন তো? ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল। তার মানে দেখা যাচ্ছে আমি ডাবল ইকুয়ালের ফরম্যাটে এই কোশ্চেনটাকে চিন্তা করতেছি যে x কি 1 এর সমান। x যদি 1 এর সমান হয় তাহলে আমি বলবো অড, আর x যদি 0 এর সমান হয় এরপরে তাহলে নেক্সট কোশ্চেনটা হবে কি x কি 0 এর সমান, x কি 0 এর সমান, তাহলে আমার এটা হবে হচ্ছে ইভেন। এটা কি বোঝা গেল? এতটুকু তো বুঝতে পারছি, রাইট? এতটুকু আমি বুঝতে পারছি। এখন তার মানে কোশ্চেন গুলাকে আমি এই আমার কোডের মধ্যে কিভাবে লিখবো, ঠিক আছে, এবং সেইটা হইলে কোশ্চেনের অ্যান্সার যদি ইয়েস বা নো হয়
ঠিক আছে, তাহলে সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব সেই জিনিসটা আমরা এখন নেক্সট পার্ট ডিল করব। তো টপিকের নাম আপনারা প্রবাবলি বুঝতে পারছেন, প্রবাবলি। এমন কি কেউ আছেন যারা আইসিটি পড়ে আসেন নাই? একটু জানাবেন। স্যার মানে ইফ ইউজ করবো। না মানে ইন্টারে কি কেউ আছেন যে আইসিটি পড়ে আসেন এরকম কি কেউ আছেন? থাকতেই পারেন, ঠিক আছে, লজ্জার কিছু নেই। ঠিক আছে, সো আমরা এখন যে টপিকে ঢুকবো স্যার সেটা এই হচ্ছে চ্যাপ্টারটি করেছিলাম। হ্যাঁ স্যার এই চ্যাপ্টারটা স্কিপই করেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাট নাম তো শুনছেন ইফ এলস এর, তাই না? ইয়েস স্যার। ইফ এলস বা এটাকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিক, কন্ডিশনাল লজিক কারণ সেইখানে একটা কন্ডিশন নিয়ে কাজ করে। কন্ডিশন মানে শর্ত, ঠিক আছে। শর্ত বলতে যে এক্স যদি 1 হয় এই শর্তে আমি এই কাজটা করব, বা এক্স যদি 0 হয় ওই শর্তে আমি এই কাজটা করব। বুঝতে পেরেছেন এই জিনিসটা? এখন দেখেন জিনিসটা হচ্ছে কি আপনার ইফ, ঠিক আছে। আচ্ছা প্রথমে কোশ্চেন, কোশ্চেন, ঠিক আছে। আমরা কোশ্চেন কথাটা কেন লিখলাম? কোশ্চেনে ইফ এলস মাথা থেকে বাদ দিন, ইফ এলস এর জাস্ট একটা হেডিং দিবেন। এইবার হচ্ছে আমরা কোশ্চেন এই কথাটা নিয়ে আমরা আবার সামনে আগাচ্ছি। কোশ্চেন প্রোগ্রামিং এ কোশ্চেনের, কোশ্চেন বলতে বুঝি মানে কোশ্চেন যাই হোক না কেন তার অ্যান্সার আইদার ইয়েস অথবা নো, ঠিক আছে। প্রোগ্রামিং এ আপনি এমন কোন কোশ্চেন করতে পারবেন না যেটার অ্যান্সার এই ইয়েস বা নোতে দেওয়া যায় না। যদি আপনি প্রোগ্রামিং এ আপনি যদি এরকম একটা কোশ্চেন করতে চান যে ভাই এক্স এর ভ্যালু কত, এই কোশ্চেন প্রোগ্রামিং এ করা যাবে না। এক্স এর ভ্যালু 500 হতে পারে, 400 হতে পারে, 300 হতে পারে, 302 হইতে পারে, কত কিছু হইতে পারে, ঠিক আছে। তার মানে আমি যদি, তার মানে প্রোগ্রামিং এ এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, এই কোশ্চেনটা কি প্রোগ্রামিং এ করা যাবে? বলে এক্স এর ভ্যালু কত, এই কোশ্চেন প্রোগ্রামিং এ করা যাবে? না না স্যার। স্যার, নো। আচ্ছা এরপরে এবারে মিড ব্রেক কততম উইকে, কততম উইকে, এই কোশ্চেন করা যাবে? না স্যার। যাবে না। এবার বলেন এবারে মিড ব্রেক কি 8th উইকে? এই কোশ্চেন প্রোগ্রামিং করা যাবে নাকি যাবে না বলেন? যাবে। যাবে, কারণ এটা অ্যান্সার আইদার ইয়েস অথবা নো। এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে বুলিয়ান কোশ্চেন। বুলিয়ান কোশ্চেন বা বাইনারি কোশ্চেন। বাইনারি মানে কি, যা দুইটা স্টেট থাকতে পারে। বাইনারি মানে কি, বাইনারি মানে 2, ঠিক আছে। সো সি প্রোগ্রামিং অনলি বাইনারি কোশ্চেন অ্যালাউড, ঠিক আছে। সো কোশ্চেন গুলো কিভাবে করতে হয়, ঠিক আছে। কোশ্চেন গুলোর জন্য একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটার নাম হচ্ছে ইফ, ঠিক আছে। কোশ্চেন গুলোর জন্য একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের নাম হচ্ছে ইফ, ঠিক আছে। সো দেখেন ইফ এর ফরম্যাটটা হচ্ছে এটা। আগে ইফ এর ফরম্যাটটা লেখেন, ইফ এর ফরম্যাটটা লেখেন এটা। সবাই লিখছেন ইফ এর ফরম্যাটটা? আচ্ছা সবার লেখা হয়েছে না ইফ এর ফরম্যাটটা? জি স্যার। আচ্ছা এইবার এখানে এই ইফ এর এই জায়গার ভিতর লেখেন হচ্ছে কোশ্চেন। লিখছেন ইফ এর এই ভিতরে জায়গা লিখছেন কোশ্চেন। জি স্যার। এই ব্র্যাকেটের ভিতর লেখেন অ্যাকশন, এই ব্র্যাকেটের ভিতর লেখেন হচ্ছে অ্যাকশন। ইফ এর এই ব্র্যাকেটের ভিতর লেখেন হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে কি বলতে পারেন? অ্যাকশন মানে আমার কোশ্চেনের স্যার- অ্যান্সার থেকে অনুযায়ী অ্যাকশন না, কোশ্চেন অ্যান্সার না। আচ্ছা বলতেছি, স্যার এটা হলে ওটা হবে বা এরকম টাইপের। রাইট, ঠিক আছে। অ্যাকশন বা অ্যাক্টিভিটি, ঠিক আছে। সো আসতেছি অ্যাকশন বা অ্যাক্টিভিটিতে। সো দেখেন এই ইফ এর কোশ্চেন, এই যে এইখানে যে একটা কোশ্চেন, প্রথম কথা দেখেন, তার মানে ইফ, ইফ কি সেটা পরে আসতেছি, ঠিক আছে। আপনার প্রোগ্রামের মধ্যে কোশ্চেনকে লেখার জন্য আপনার ইফ কি ইউজ করতে হয় এটা মাথায় রাখেন। তার মানে আপনি একটা কোশ্চেন ধুপধাপ করে লিখে ফেললে হবে না। যে আপনাকে বললাম যে আচ্ছা এই কোশ্চেনটাকে আপনার কি বলে প্রোগ্রামের মধ্যে লেখেন যে এক্স কি, ঠিক আছে, এক্স কি 8 এর সমান। বললাম যে এক্স কি 8 এর সমান,
এই কোশ্চেনটাকে অবশ্যই একটা বাইনারি কোশ্চেন না? আগে বলেন এই কোশ্চেনটা প্রোগ্রামে করা যাবে কি যাবে না? আগে এটা জি বলেন। স্যার, বাইনারি যাবে, কারণ আইদার ইয়েস অথবা নো, রাইট? এখন বলেন এই কোশ্চেনটা যদি আপনি করতে চান, আপনার ওই যে কন্ডিশনাল অপারেটর গুলো লেখাই দিছি না, কন্ডিশনাল অপারেটর গুলো, সেটা সেই দিকে যদি তাকান, তাহলে এই কোশ্চেনটা করার সিস্টেম হচ্ছে x ইকুয়াল ডাবল ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল ঠিক আছে। সো x কে 8 এর সমান এই কোশ্চেনটা করা হচ্ছে, কিন্তু প্রোগ্রামের মধ্যে এইভাবে জাস্ট ধুপধাপ x ইকুয়াল 8 এভাবে লিখে দিলে হবে না। তার মানে কোশ্চেন করার জন্য তাকে কোশ্চেন সবসময় থাকে হচ্ছে ইফ এর ব্র্যাকেটের মধ্যে, ইফ এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি আমার কোশ্চেনকে লিখবো। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন, এইবার হচ্ছে এতটুকু যদি বোঝা যায়, এখানে খুব আস্তে ধীরে যাব, খুব সাবধানে বুঝেন, ঠিক আছে? যে কোনো একটা পয়েন্টে কনফিউশন হলে সঙ্গে সঙ্গে পয়েন্ট অ্যারাইজ করবেন, বাট আশা করি ফ্লোতে গেলে পুরোটুকু বুঝতে পারবেন, ঠিক আছে? আর কোথাও বুঝতে না পারলে কোশ্চেন করে করে ক্লিয়ার হয়ে নেবেন। গেল আমার। সো ইফ এর ফরম্যাটটা জাস্ট একটু ক্লিয়ার করে লিখে আবার এই, তার মানে এখানে জাস্ট লিখলাম কিউ আর এখানে হচ্ছে অ্যাক্টিভিটি, ঠিক আছে? অ্যানসার না, এটা হচ্ছে অ্যাক্টিভিটি। আচ্ছা এখন দেখেন, এইবার ইফটাকে এতটুকু রাখলাম, এতটুকু জাস্ট আমার মাথায় থাকলো, এই যে এটা হচ্ছে আমার একটা ইফের স্ট্রাকচার, ঠিক আছে? এখানে এটা জাস্ট মাথায় থাকলো। এইবার ইফের একটা ছবি দেখবো, ছবি, ঠিক আছে? ইফের একটা ছবি দেখবো। ইফ এটা হচ্ছে আমার দরজা, ঠিক আছে? ইফ এটা হচ্ছে দরজা, ঠিক আছে? এখন দেখেন, সাপোজ ধরেন এই ইফটা হচ্ছে একটা সিনেমা হল, মুভি হল। এটা ধরেন এই পুরো ইফটাই হচ্ছে একটা মুভি হল, ঠিক আছে? সো বলেন তো, আপনার সিনেমা হলে মুভি দেখতে গেলে বলেন তো প্রথমে কি আপনাকে এমনিতে মুভি দেখতে দেয়? এটা বলেন, এমনিতে কি মুভি দেখতে পারেন না। কি করতে হয়? টিকিট কাটতে হয়, ঠিক আছে? টিকিট ধরেন কাটলেন, ধরেন আপনি অনলাইনে টিকিট কাটলেন, কিন্তু সেই টিকিটটা নিয়ে আসলেন না, তাহলে কি আপনি টিকিট মানে ঢুকতে দিবে? না স্যার। ঢুকতে দিবে না। তার মানে দেখেন এখানে কেন দরজা লিখলাম, দেখেন আপনি ধরেন এই যে এইটা ধরেন প্রোগ্রামের 1 নাম্বার লাইন, এটা ধরেন 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, ঠিক আছে? ব্র্যাকেট গুলোকে আমি অ্যাভয়েড করলাম। ধরেন 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, ব্র্যাকেটটাকে আমি অ্যাভয়েড করলাম। এটা ধরেন 7 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন, মানে এরপরেও কিছু লাইন আছে, 9 নাম্বার লাইন, ঠিক আছে? এটা ভালো করে বুঝেন, ইফ এর ফ্লোটা ভালো করে বুঝলেই সব বুঝতে পারবেন, একেবারে অল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন, আপনি সাপোজ আজকে 1 নাম্বার রাস্তা, 1 নাম্বার লাইনে আপনি রাস্তায় আছেন, 2 নাম্বার লাইনে ধরেন মুভির কেবল মানে যে কি জানি বলে সিনেপ্লেক্সের সামনাসামনি আসলেন, ঠিক আছে? এখন তো সিনেপ্লেক্স আর নাই, তাই না ওখানে? তো ধরেন সামনাসামনি আসলেন। এইবার 3 নাম্বার লাইনে আপনি মুভির হলের ভিতর ঢুকলেন, এই জায়গাটা হচ্ছে আপনার সেই দরজাটা, দরজার মধ্যে কি আছে? প্রহরী দাঁড়ানো আছে বা গার্ড, ঠিক আছে? এই কোশ্চেনটা হচ্ছে সেই গার্ড, সেই কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কি টিকিট আছে, ঠিক আছে? তার মানে টিকিট থাকলে, যদি তার মানে টিকিট আছে কি নাই, সেটা অ্যান্সার দুইটা হইতে পারে, আইদার আছে অথবা নাই। তার মানে প্রহরী এখানে ডিসাইড করে যে আপনার টিকিট আছে নাকি নাই। যদি থাকে তাহলে কি করবে বলেন তো? এইটা হচ্ছে মুভি হল, সে কি করবে? আপনাকে মুভি হলের ভিতরে পাঠিয়ে দিবে, তাই না? মুভি হলের ভিতরে সে আপনাকে পাঠিয়ে দিবে, এই দরজার ভিতর দিয়ে সে আপনাকে মুভিতে। তার মানে আপনি 4 নাম্বার লাইনে এসে মুভি দেখবেন, 5 নাম্বার লাইনে ধরেন মুভির ব্রেক হইলো, 6 নাম্বার লাইনে ধরেন মুভি শেষ হইলো, তাই না? বুঝতেছেন? জাস্ট সিম্পল এই জিনিসটাকে চিন্তা করেন, এইটা। তার মানে আপনি যদি দরজা দিয়ে ঢুকতে পারেন, মানে এই কোশ্চেনে যদি আপনি পাস করেন, পাস করা মানে কি? কোশ্চেনের অ্যান্সার ইয়েস হতে হবে, ইয়েস। পাস করা মানে হচ্ছে ইয়েস, ঠিক আছে? পাস করা মানে ইয়েস। আপনি যদি এখানে পাস করেন তাহলে আপনি ভিতরে ঢুকতে পারেন। আর যদি আপনি এখানে পাস না করতেন, তাহলে আপনাকে কোথায় পাঠাইতো বলেন তো? সে জাস্ট আপনাকে ধরে বলতো যে ভাই আপনি সিনেমা হলের বাইরে যান। তো সিনেমা হলের বাইরে কোথায়? এই যে 7 নম্বর লাইন, এক ধাক্কা দিয়ে আপনার সিনেমা হলের বাইরে পাঠিয়ে দিত, বুঝলেন? মানে সিনেমা হলের বাইরে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এখানে যদি আপনি কোশ্চেনের অ্যান্সার নো পাইতো, তাহলে আপনাকে ডিরেক্ট সে বাইরে পাঠিয়ে দিত, রাইট? আচ্ছা এখন দেখেন, এইবার আপনি একটা নর্মাল চিন্তা করেন, সাপোজ ধরেন আপনার এইখানে
তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এখানে কোশ্চেনের অ্যান্সার যদি নো আসে, ঠিক আছে, তাহলে দেখেন আমি আপনাকে একটা লাইনের ফ্লো লিখতে বলি। কোশ্চেনের অ্যান্সার ধরেন আমি আপনাকে বললাম কোশ্চেনের অ্যান্সার নো, কোশ্চেনের অ্যান্সার নো, কোশ্চেনের অ্যান্সার নো। এইটার জন্য এই প্রোগ্রামের লাইন অফ সিকোয়েন্স কি হবে, সিকোয়েন্স অফ লাইন কি হবে? প্রথমে 1 নাম্বার লাইন, 1 নাম্বার লাইনে তো কোনো কন্ডিশন টন্ডিশন নেই, 1 নাম্বার লাইন। এরপরে 2 নাম্বার লাইন, রাইট? এরপরে 3 নাম্বার লাইনে তার কাছে যে কোয়েরি কোশ্চেন চেকিং হচ্ছে, তার এখানে কোশ্চেন চেকিং হচ্ছে। এখন কোশ্চেন চেকিং এ সে যদি ফেল করে তাহলে সে নেক্সট কত নাম্বার লাইনে যাবে বলেন? আমরা কিন্তু এখানে নো এর জন্য অ্যান্সার রেডি করতেছি, তার মানে 7 তাকে নাম্বার লাইন। ডিরেক্ট মুভি হলের বাইরে পাঠাই, তার মানে সে যাবে হচ্ছে 7 নাম্বার লাইনে। বুঝতে 7 পারছেন? নাম্বার লাইন বলতে স্যার প্রোগ্রামের বাইরে চলে যাচ্ছে? না, প্রোগ্রামের বাইরে না। এই ইফ দেখেন, এটা হচ্ছে ইফ এর সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ইফ এর সেকেন্ড ব্র্যাকেট। ইফ এর সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে তারপরে ইফ ব্লক, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট না বলতে পারি, এটা হচ্ছে ইফ এর ব্লক, BLOCK ব্লক, ঠিক আছে? এই পোরশনটুকু হচ্ছে ইফ এর ব্লক। এই ব্লকটা প্রোটেক্টেড, এই ব্লকে যার তার এন্ট্রি নাই, এই ব্লকের মধ্যে সবার এন্ট্রি নাই, এই ব্লকের মধ্যে তাদেরই এন্ট্রি আছে যারা কোশ্চেনে পাস করে। বুঝতে পারছেন? তো আপনি কোশ্চেনে পাস করলে এই ব্লকের মধ্যে ঢুকতে পারবেন, আর যদি কোশ্চেনে পাস না করেন এই ব্লকের বাইরে ইমিডিয়েট যে লাইন নাম্বারটা আছে, দেখেন এই ব্লকটা শেষ হয়েছে 7 নাম্বার লাইনে, মানে 7 নাম্বার লাইনটা হচ্ছে ব্লকের বাইরে। সো সে যদি কোশ্চেন অ্যান্সার নো হয়, যে কোশ্চেন অ্যান্সার যদি নো হয়, তাহলে সে 3 নাম্বার লাইনে ফেল হয়েছে, এরপরে সে 7 নাম্বার লাইনে চলে আসছে। বোঝা গেল? দেন 8 নাম্বার লাইন, দেন 9 নাম্বার লাইন। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার কিনা বলেন, ফ্লোটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। আর একবার স্যার কি করবেন? আবার বলবো, দেখেন। জি স্যার, ব্লকের ব্যাপারটা একটু। ও, ব্লকের ব্যাপারটা কিছুই না। ব্লকের ব্যাপারটা হচ্ছে এই আমরা ইফ কোশ্চেন লেখার জন্য আমার ফরম্যাট ইউজ হয় হচ্ছে ইফ, মানে সি প্রোগ্রামিং এ কোশ্চেন করার জন্য আমার ইউজ হয় হচ্ছে ইফ। ইফ এর পর আপনারা এলসি আরো জিনিস দেখবেন, বাট প্রিলিমিনারি ইফ, ঠিক আছে? আপনারা যারা এলসি এর কনসেপ্ট জানেন তারা আপাতত মাথায় ওটা বাদ দিয়ে রাখেন, ধরেন ইফ বাদে আপনি কোনো কিছুর নাম শুনেন নাই। সো কোশ্চেন করার জন্য ইউজ হয় হচ্ছে ইফ, এইখানে থাকে হচ্ছে আমার কোশ্চেনটা, আর এই পোর্শনটুকু হচ্ছে এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে সেকেন্ড ব্র্যাকেটের শেষ পর্যন্ত, মানে এই যে এই ফার্স্ট ব্র্যাকেট যেখানে শেষ হয় সেখান থেকেই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, ঠিক আছে? তো সেই সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে শেষ পর্যন্ত এই জায়গাটুকুকে আমরা বলবো হচ্ছে এই ইফের ব্লক, মানে এই ইফটা এই জায়গার মধ্যে সে রাজত্ব করতেছে, ঠিক আছে? যে কোশ্চেনে পাস করবে সেই কেবল এই ব্লকে ঢুকতে পারবে, ঠিক আছে? মানে ধরেন একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? একটা অ্যাপার্টমেন্টে আপনার বা অ্যাপার্টমেন্ট বা কি বললেন, ধরেন এটা MIST, ইফ হচ্ছে ধরেন একটা MIST, ঠিক আছে? সো ধরেন আপনার এখানে যদি আপনি এটা এমপি চেকপোস্ট, এখানে যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে এই MIST ব্লকের ভিতরে আপনি ঢুকতে পারবেন। এইটুকু হচ্ছে MIST এর এরিয়া, এই ব্র্যাকেটটা দিয়ে MIST এরিয়া বোঝানো হয়েছে। এখান থেকে MIST এরিয়া শুরু, এখান থেকে এখানে শেষ। আর যদি হচ্ছে আপনার কাছে আইডি কার্ড না থাকে তাহলে MIST এর বাইরে আপনাকে পাঠিয়ে দিবে ডিরেক্ট। MIST এর ভিতর ঢুকতে পারবেন না, বলবে যে ভাই MIST এর বাইরে চলে যান ভাই, সরি। ঠিক আছে? বুঝতে পারছেন ব্লকের কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো তার মানে এইখানে আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন আপনার এই যে একটা কোশ্চেন, ধরেন কোশ্চেনটা হচ্ছে Q1, ঠিক আছে? ধরেন কোশ্চেনের অ্যান্সার Q1, যদি অ্যান্সার যদি নো হয় তাহলে আমার প্রোগ্রামটা কত নাম্বার লাইন থেকে কত নাম্বার লাইনে যাবে, মানে সিকোয়েন্স অফ লাইনটা আমি আপনাকে ডিটারমাইন করতে বললাম যে প্রথমে তার মানে সে 1 নাম্বার লাইন, এই ব্যাপারে কোনো ডাউট আছে? 1 নাম্বার লাইন থেকে সে শুরু হচ্ছে, 1 নাম্বার লাইনে তো সে যাবেই, তাই না? 1 এর পরে 2, তাই না? 2 এর পরে কততে যাবে বলেন? 3 এ আসবে, 3 এ এসে কোশ্চেন চেকিং হবে। এখন আমি বলেই দিয়েছি কোশ্চেনের অ্যান্সার যদি নো, তার মানে আপনাকে চিন্তা কনসিডার করবেন কোশ্চেন অ্যান্সার নো, তার মানে সে এখানে মুভি হলে ঢোকার সুযোগ পায় নাই। তার মানে তাকে কি করলো, এক ধাক্কা দিয়ে মুভির হলের বাইরে পাঠাই দিল, সিনেমা হলের বাইরে, এই যে 7 নাম্বার লাইন, তার মানে নেক্সট সে চলে যাবে 7 নাম্বার লাইনে যদি এখানে অ্যান্সার নো আসে। 7 এর পরে 8, ঠিক আছে? মানে 7 এর পরে ডিরেক্ট 8 এ যাচ্ছে, কারণ এইখানে তো কোনো কন্ডিশন নাই। সো কন্ডিশন যদি না থাকে তাহলে ডিরেক্ট হচ্ছে সিকোয়েন্সিয়ালি সে পারফর্ম হবে। বাট এই যে তার মানে এই যে মাঝখানে যে একটা গ্যাপ, তাহলে আমি যদি প্রোগ্রামের লাইনের সিকোয়েন্সটা দেখি তার মানে আমি এখানে শিওরলি বলতে পারবো এই 3 নাম্বার লাইনে একটা ইফ এলস মানে ইফ আছে, বা এরকম একটা কোনো কন্ডিশনাল কিছু একটা আছে যে কন্ডিশন বেজে কাজ করে, কোশ্চেন অ্যান্সার ট্রু হলে কাজ করবে, না হলে কাজ করবে না। ক্লিয়ার? এখন দেখেন
এটুক তো বুঝলাম। অ্যান্সার নো হইলে বুঝলাম যে অ্যান্সার নো হইলে সে কিভাবে কাজ করবে। এইবার দেখেন কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ইয়েস হয়, ইয়েস হলে সে কিভাবে কাজ করবে। কোশ্চেন অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে সে আবার আগের মতো 1 নাম্বার লাইন 1 নাম্বার লাইন। বলেন আপনারা একটু বলেন, এবার একটু আপনারা পার্টিসিপেট করেন। 1 নাম্বার লাইন 1 নাম্বার লাইন। নেক্সটে একের পরে কত? 2 2 2। নেক্সটে 3 3 3। 3 এর পরে 4 4 4। কেন 3 এর পরে 4 কেন আসলো? কারণ কোশ্চেন কারণ ঠিক তার মানে তাকে কোশ্চেন হলের নাম্বার ভিতর 3 ঢুকতে এ দিবে। ইয়েস আসছে। রাইট। 4 এরপরে 5 5 এরপরে 6 6। এই তিনটা লাইন কিন্তু প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে কি, মানে এরা কিন্তু কন্ডিশন, ঠিক আছে, এরা কিন্তু নরমাল, এরা একটু ভিআইপি, ঠিক আছে, এরা একটা ব্লকের ভিতরে লাইন, এরা একটু ভিআইপি। যাই হোক ভিআইপি হোক, লাইন নাম্বার নিয়ে কনসার্ন। আচ্ছা এবার নেক্সট পয়েন্ট হচ্ছে 6 এর পরে আসবে 7 স্যার 6 না এর পরে এইটা আসবে না, নাকি 7 আসবে? 8। 8 কেন 7 আসবে? স্যার রেজাল্ট যদি যেটা থাকবে সেটা প্রিন্ট করবে। না জি, রেজাল্ট result প্রিন্ট টা করার print কিছু করবে। না, কত নাম্বার না। লাইন আসবে জাস্ট আমি সেটা লাইন্স প্রিন্ট Line- প্রিন্টের কোনো বিষয় আমি স্যার, এখানে কোনো প্রিন্টের কিচ্ছু লিখিনি, খালি লাইনের নাম্বার লিখছি। এটা লাইন, হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ 9 স্যার। তাহলে কি 9 আসবে? 9 9 আসবে কেন? স্যার কারণ এখানে সব কোশ্চেন 7 একটা হচ্ছে কি নো এর জন্য। নো। ঠিক আছে এইবার দেখেন এইটা আপনাকে বুঝাই বলি, ঠিক আছে। ধরেন এই যে হচ্ছে আপনার, ধরেন এই যে হচ্ছে আপনার মুভিতে এন্ট্রি, এটা হচ্ছে মুভিতে, মুভির দরজা, ঠিক আছে। এই হচ্ছে আপনার সিনেমা হল, এই এতটুকু হচ্ছে আপনার সিনেমা হল, আর সিনেমা হলের এক্সিট হচ্ছে এইটা, ঠিক আছে। এটা এন্ট্রি, এটা এক্সিট, ঠিক আছে। এইটা এন্ট্রি, এটা এক্সিট, এরপর সে এখান দিয়ে বের হয়ে যায়। এখন দেখেন একজন মানুষ, সে ধরেন এই বরাবর আসলো, এখানে এসে সে টিকিট দেখাইতে পারলো না, তাহলে তাকে কি করবে? সোজা এই এক্সিটে পাঠিয়ে দিবে যে ভাই বের হয়ে যান, ঠিক আছে। যেহেতু এটা বোথ ওয়ে রাস্তা না, ওয়ান ওয়ে রাস্তা, তো সে কি করবে? এখানে আসার সঙ্গে সঙ্গে তাকে এখানে পাঠিয়ে দিবে। আর একজন নর্মাল মানুষ সে যদি মুভি দেখতে ঢুকতে পারে, এইখান দিয়ে ঢুকলো, ঢোকার পরে সে এই বরাবর গেল, এই বরাবর যাওয়ার পরে সে বের হবে কি এইখানেই বের হবে না? বুঝলেন কথাটা? এখান দিয়ে বের হবে না? জি স্যার। ঠিক আছে, এই সিনারিওটা বুঝতে পারছেন? এই সিনারিওটা যদি বুঝতে পারেন তাহলে এইবার দেখেন এটার অ্যান্সার দেখেন। প্রথমে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 5 6, এরপর হচ্ছে 7 8 9। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? জি স্যার। 7 8 9 এর কথাটা আরেকবার বলতেছে। 7 8 9, কারণ দেখেন এই ইফে দেখেন পারফর্ম হবে এইভাবে 1 নাম্বার লাইনে ঢুকলো, 2 নাম্বার লাইনে ঢুকলো, 3 নাম্বার লাইনে কোশ্চেনের অ্যান্সার ইয়েস হলো, ঠিক আছে। ইয়েস হওয়ার পরে সে কি করলো? নিচে আসলো। নিচে আসার পরে সে 4 নাম্বার লাইন এক্সিকিউট করলো, মানে মুভি দেখতেছে মুভি দেখতেছে, এরপর এইখানে তার মুভি শেষ। এটা হচ্ছে তার এক্সিট, এটা ছিল তার এন্ট্রি দরজা, আর এটা হচ্ছে তার এক্সিটের দরজা। এক্সিট দরজা দিয়ে সে কি করবে? সিম্পল জাস্ট তার নিচের লাইনে নেমে যাবে। বুঝতে পেরেছেন? এরপরে 7 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন, 9 নাম্বার লাইন। বুঝতে পারলেন? এবার কি বোঝা গেছে? তার মানে ইফ এর অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে সে ব্লকটাকে জাস্ট পারফর্ম করে সে সিকোয়েন্সিয়ালি নিচে নেমে যাবে। এই যে 4 5 6 7 8 9। আর যদি ইফ এর অ্যান্সারটা নো হতো তাহলে এইখান থেকে সে ডিরেক্ট 7 নাম্বার লাইনে হচ্ছে সে মিট করতো, ঠিক আছে। তার মানে দেখেন ফাইনাল ফ্লোটা যদি আমি ড্র করি, এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে। এই হচ্ছে আমার নরমাল, ঠিক আছে। এই হচ্ছে আমি আসতেছি, ঠিক আছে। এই হচ্ছে আমি আসতেছি, যদি এইখানে অ্যান্সার নো হয় তাহলে আমি এই পয়েন্টে আসব, আর যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে আমি এই পয়েন্ট থেকেই আমরা ফার্দার কন্টিনিউ করব। বুঝতে পারছেন? এটা কি বুঝে গেল? সবাই কি এটা বুঝতে পারলেন? জি স্যার। ঠিক আছে। সো এইটা হচ্ছে মাঝখানের সেই মুভি ইফ এলস, ঠিক আছে, মাঝখানের সেই মুভি থিয়েটার। ক্লিয়ার সবাই? ফ্লোটা ক্লিয়ার হইলেন না? ফ্লোটা তো বোঝা গেল তাই না? সো এখন দেখেন আমি যদি আপনাকে এইবার বলি যে এই কাজটা করেন তো, যে কোনো একটা নাম্বার যেটা ইনপুট নিলেন, ঠিক আছে, কোনো একটা নাম্বার যেটা ইনপুট নিলাম সেটা অড, অড মানে হচ্ছে বিজোড় নাকি ইভেন, ইভেন মানে হচ্ছে জোড়,
সেটা আপনি ডিটারমাইন করবেন, ঠিক আছে, প্রোগ্রাম লিখে। কিভাবে করা যায় চলেন একটা লিখি। হ্যাঁ, তো শুরু করি এখান থেকে আমার, ঠিক আছে। সো আমি একটা ইন্ট এ নিলাম, এই এটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার জন্য। scanf %d, কমা and a, তার মানে আমি ইউজারের কাছ থেকে ইনপুটটা রিসিভ করলাম a ভ্যারিয়েবলের মাধ্যমে। এখন আমি কি করলাম, ইন্টিজার x ইকুয়াল টু, আমি জানি যে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটার জন্য আমার তার ভাগশেষটাকে আগে নিতে হয়, ঠিক আছে। তার মানে ভাগশেষ বলতে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা। সো আমি এখানে কি করলাম বলেন তো, আমি এখানে a কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা আমি x এর মধ্যে নিলাম। তো যেহেতু 2 দিয়ে ভাগ করছি, সো রেজাল্ট আইদার 0 হবে অথবা 1 হবে, তাই না? সো 2 দিয়ে ভাগ করলে, কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0 হয় অথবা 1 হয়, ঠিক আছে। সো a যদি জোড় হয়ে থাকে তাহলে আমি এখানে x এর ভিতর 0 পাবো, আর x যদি a যদি বিজোড় হয়ে থাকে বা অড হয়ে থাকে তাহলে আমি x এর ভিতরে 1 পাবো। সো এখন আমার, তার মানে সরি, এখন আমার কি করতে হবে, এই কোশ্চেনটা করতে হবে যে x এর ভ্যালু জোড় নাকি বিজোড়। সো আমি এই কোশ্চেনটা করতে যে ইফ, প্রথমে সাপোজ জোড়ের জন্য কোশ্চেন করি যে x ইকুয়াল 0, মানে x 0 সমান কিনা, ঠিক আছে। x যদি 0 সমান হয় তাহলে হচ্ছে আমি কি করলাম, নিচের ব্লকে আসলাম, ঠিক আছে। স্যার নিজের ইফের ব্লক, ক্ষেত্রে কেন সেমিকোলন ব্যবহার করি না? এটা ফরম্যাট, এটা ফরম্যাট, ঠিক আছে। না, ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সব লাইন লিখবেন সেগুলো সব ক্ষেত্রেই আপনার সেমিকোলন হবে, ইভেন এটা। বাট ইফ এর ক্ষেত্রে আছে, এটা একটা খুব ভালো কোশ্চেন করছে, ঠিক আছে। আমি এই পয়েন্টটা আমারই বলার কথা বাট আমি ভুলে গেছি। দেখেন এইখানে একটা কমন মিস্টেক হচ্ছে, আমরা ইফ এর এই ব্র্যাকেটের পরে সেমিকোলন দিয়ে ফেলাই। এই ভুল করাই যাবে না, ঠিক আছে, এই ভুল করা যাবে না। ইফ এর পরে আমরা এইখানের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেমিকোলন দিয়ে ফেলি, ঠিক আছে। এই ভুল কিন্তু করা যাবে না, আগে থেকে বলে রাখতেছি, ঠিক আছে। এই ভুল কমন, এই ভুল মানে করে নাই, মানে এই ভুল ল্যাবে পাবো না, বলে রাখলাম, তারপরে এই ভুল পাবো, ঠিক আছে। কেন স্যার? এখানে তো স্যার আমরা সেকেন্ড লাইনে হচ্ছে কি প্রিন্টএফ এর, এখানে তো আমরা ফার্স্ট ব্র্যাকেটে ইউজ করছি, বাট স্টিল তো আমরা হ্যাঁ, সেমিকোলন দিচ্ছি। এই ইফের ইফের যে কোশ্চেনটা, এটা খালি এত, এটার এত অ্যান্সার নাই, এটার ফরম্যাটটাই এরকম যে এটার পরে কোনো সেমিকোলন বসে না এই কোশ্চেনের পরে। কারণ জিনিসটা হচ্ছে আলটিমেটলি আপনাকে বুঝাই, যদি একটু শর্টে বুঝতে চান, ইফ ব্লকটা আসলে এইখানেই শেষ হয়ে যায়, ইফ ব্লকটা এখানেই শেষ হয়ে যায় না, ইফ ব্লকটার ব্যাপ্তিকাল হচ্ছে এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু। তো সে পুরো ব্লকটা শেষ হওয়ার পরে সেমিকোলন দেওয়া উচিত, বাট এখানে ব্লকের শেষ বুঝায়, প্রোগ্রামের লাইনের শেষ বুঝায় হচ্ছে সেমিকোলন দিয়ে, আর ব্লকের শেষ বুঝায় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, বুঝতে পারছেন? সো এইখানে ইফ ব্লকটা শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই, সেমিকোলন দিলে কোনো একটা এন্ডিং বুঝাইতো, ঠিক আছে। যেহেতু শেষ হয় নাই, সো সে কি করছে, এই পুরো জিনিসটা হচ্ছে ইফ এর ফরম্যাট। সো সে এইখানে কি করছে, ইফ যেহেতু একটা ব্লক, সো তার হচ্ছে একটা ব্লকের মাধ্যমে। যাই হোক, এত কথার ডিটেলস দিতে চাই না। এইখানে জিনিসটা হচ্ছে এটা ফরম্যাট, আপনি মাথায় রাখেন যে এইখানে কোনো সেমিকোলন বসবে না, ভিতরে প্রত্যেকটা লাইনে সেমিকোলন বসবে, ভিতরে প্রত্যেকটা লাইনে সেমিকোলন বসবে, এইখানে কোনো সেমিকোলন নাই, ঠিক আছে। এতটুকু মাথায় রাখলে আপনার চলবে, ঠিক আছে। এবং এটার ব্যাখ্যা আপনার আসলে কখনো দরকারও হবে না, ঠিক আছে, কারণ ইফ এর ইউনিভার্সাল ফরম্যাটই এটা, সো এটার জন্য কোনো ব্যাখ্যা দরকার হবে না। ক্লিয়ার? আমি কি আপনাদের কোশ্চেনে অ্যান্সার দিতে পারলাম? ঠিক আছে, জি স্যার। অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি না হলেও দিতে পারছি, ঠিক আছে, কারণ এটা আসলে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারেরই দরকার নেই। আচ্ছা যাই হোক, সো আমি এখানে আসি, তার মানে এক্স যদি 0 হয়ে থাকে তাহলে আমি ইভেন প্রিন্ট করলাম, ঠিক আছে। এখন এই সংখ্যাটা তো অডও হতে পারে, তাই না? এই সংখ্যাটা অডও হতে পারে না, কিন্তু আপাতত আমি এতটুকু করে সন্তুষ্ট থাকি, দেখি যে আমার এক্স এর ভ্যালু ইভেন এই জিনিসটা আমার দেখায় কিনা, ঠিক আছে। সো দেখেন, প্রথমে আমার এই প্রোগ্রামের মধ্যে কত নাম্বার লাইন ফার্স্ট এক্সিকিউট হয়েছে, ধরেন ইন্ট মেইনটেইন সব বাদ দেন, ভিতরে ইন্ট মেইনের ভিতরে আসেন, প্রথমে প্রোগ্রামের ফার্স্টে 5 নাম্বার লাইন এক্সিকিউট হয়েছে। দেখেন ফার্স্টে আমার 5 নাম্বার লাইন এক্সিকিউট হইলো, এই যে 5 নাম্বার লাইন, এখানে একটা এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার হইলো, জাস্ট ভিতরে একটা ভ্যারিয়েবল জাস্ট ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে। ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, যেটার কিনা আমি মানে কোনো আউটপুট আমি দেখতে পারি না। এরপরে 6 নাম্বার লাইন,
6 নাম্বার লাইনে এসে সে কি করতেছে, এ ভ্যারিয়েবলটাকে ইনপুট হিসেবে নিচ্ছে। দেখেন এই জন্য ইনপুট হিসেবে চাচ্ছে এবং এইখানে প্রোগ্রাম স্টপ হয়ে আছে। যত একটা প্রোগ্রাম যখনই ইনপুটের জন্য কোনো কমান্ড পায়, এটা হচ্ছে একটা ইনপুটের কমান্ড, ইনপুটের জন্য যখনই কোনো কমান্ড পায় সঙ্গে সঙ্গে সেইখানে হল্ট হয়ে যায় বা ওয়েট করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ইনপুট না দিবেন ততক্ষণ পর্যন্ত সে আর সামনে আগাবে না। তার মানে এইখানে সে কি করতেছে, আটকায় আছে। এই যে দেখেন আমি প্রোগ্রামে এই দেখেন এই যে সে কার্সরটা নড়তেছে, এই যে কার্সরটা নড়তেছে, তার মানে সে হচ্ছে কি ইনপুটের এখানে আটকায় আছে, ইনপুট নেবে বলে। তো ধরেন আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ 6 দিয়ে যখন আমি এন্টার দিব, এন্টার দিলে হচ্ছে আমার কি হবে, 6 দিয়ে এন্টার দিলে আমার নেক্সট লাইনে যাবে, ইনপুটটা নেওয়া কমপ্লিট হলো। 6 দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে সে কি করলো, 7 নাম্বার লাইনে আসলো। 5 পরে 6, 7 নাম্বার লাইনটাতে একটা ব্ল্যাঙ্ক লাইন, তো কিছু লেখা নাই, তো এখানে কোনো কিছুই হবে না। নেক্সট 8 নাম্বার লাইনে, তারপরে সে 8 নাম্বার লাইনে আসলো। বলেন তো যেহেতু এর ভ্যালু আপনি 6 দিবেন, তাহলে 8 নাম্বার লাইনে এক্স এর ভিতরে কত ঢুকছে, 0 এক্স এর ভিতরে 0 ঢুকছে, রাইট? ঠিক আছে, সো তার মানে এরপর 8 নাম্বার লাইনে এক্সিকিউট হলো। এরপর 9 নাম্বার লাইনে কিছু নাই, সো 9 নাম্বার লাইন ফাঁকা গেল। ঠিক আছে, এখন দেখেন 10 নাম্বার লাইনে আসছে। এরপর 10 নাম্বার লাইনে এসে এই যে কোশ্চেন করতেছে যে এক্স এর ভ্যালু 0 সমান কিনা। এই দেখেন 8 নাম্বার লাইনে এক্স এর ভ্যালু 0 ছিল, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি ইয়েস আসলো না নো আসলো, কোনটা বলেন, কোনটা আসলো? ইয়েস ইয়েস আসলো। ইয়েস আসলো মানে কি, সে ভিতরে ঢুকবে, তাই না? সে ভিতরে ঢুকবে। তো সে ভিতরে ঢুকে সে কি করলো, 11 নাম্বার লাইনে বলতে পারেন, বা ধরেন 9 এর পরে সে 10 এ আসলো, 10 এ কোশ্চেন চেকিং হলো, 10 এর পরে সে 11 বাদ দিলাম, 11 গুলো জাস্ট হচ্ছে ব্র্যাকেট, তো জাস্ট বাদ দিয়ে দিলাম। তো সে হচ্ছে 12 নাম্বার লাইন এক্সিকিউট করলো। 12 নাম্বার লাইন যখন এক্সিকিউট করলো তখন এখানে তার ইভেন্ট কথাটা দেখাইলো, তার মানে 12 নাম্বার লাইনে এসে ইভেন্ট প্রিন্টটা হয়েছে। ঠিক আছে, এরপরে 13 নাম্বার লাইন তো জাস্ট হচ্ছে নরমাল একটা ব্র্যাকেট, 14 নাম্বার লাইনে ব্র্যাকেট, প্রোগ্রাম শেষ। তাহলে ফ্লোটা বুঝা গেল, প্রোগ্রাম কোন ফ্লোতে ফ্লো হইলো। Yes, sir. বলেন তো আপনারা যদি বুঝে থাকেন, আমি এই প্রোগ্রামটাকে আবার রান করতেছি, আমি একটা কোশ্চেন করব, জাস্ট এই কোশ্চেনটা করে আমি ব্রেক দিব। ঠিক আছে, একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে বলেন তো যে আমি যদি এখানে আমি ইনপুট হিসেবে সাপোজ দিলাম হচ্ছে 5 দিয়ে আমি এন্টার এখনো দেই না, এন্টার দিব। বলেন তো আপনি রেজাল্টে কি দেখতে পারবেন বা কনসোলে কি আসবে? স্যার রিটার্ন 0 আসছে। রিটার্ন 0 মানে ওই যে প্রসেস রিটার্ন অমুক তমুক। গার্বেজ ভ্যালু, হ্যাঁ, গার্বেজ ভ্যালু, গার্বেজ ভ্যালু দেখাবে। গার্বেজ ভ্যালু দেখাবে কেন? তা গার্বেজ ভ্যালু দিবে। স্যার ফাংশন থেকে তো এসকেপ হয়ে যাবে স্যার, বিকজ ঠিক আছে। এর ভিতরে দেখেন এইটার ক্ষেত্রে আমি এখনই এন্টার দিচ্ছি না। ঠিক আছে, আগে আমরা যেটা চিন্তা করতেছি সেটা আমাদের আউটপুটে আসে কিনা। সো দেখেন প্রথমে 5 নাম্বার লাইন এক্সিকিউট হয়েছে, তাই না? 5 নাম্বার লাইনে জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, বাট এটা আমি আমার কাছে ভিজিবল না। আচ্ছা, 6 নাম্বার লাইনে সে এই যে ওয়েট করতেছিল ইনপুটের জন্য, তার মানে আমি এ এর ভ্যালু দিচ্ছি হচ্ছে 5। তার মানে এরপর 6 নাম্বার লাইনে সে এ এর ভ্যালু সেট করে ফেললো হচ্ছে a = 5। এই লাইনটা সে ভিতরে এক্সিকিউট করলো। 7 নাম্বার লাইন ব্ল্যাঙ্ক, সো লিখলাম না। এরপর নেক্সট হচ্ছে 8 নাম্বার লাইন। 8 নাম্বার লাইনে সে কি করলো বলেন তো, এক্স এর ভ্যালু কত সেট করলো, এক্স এর ভ্যালু কত সেট করলো, এক্স এর ভ্যালু 1 সেট করলো, রাইট? 8 নাম্বার লাইনে। দেন 9 নাম্বার লাইন। ঠিক আছে, 9 নাম্বার লাইন তো ফাঁকা, 9 নাম্বার লাইনে কিছু হবে না। 10 নাম্বার লাইন, বলেন 10 নাম্বার লাইনে এসে সে কি করলো বলেন তো? 10 নাম্বার লাইনে এসে সে এক্স এর ভ্যালু 0 কিনা এই চেকিং তো দিচ্ছে, কিন্তু এক্স এর ভ্যালু কি 0? না নো। তার মানে এইখানে কোশ্চেন অ্যান্সারটা কি আসছে, ইয়েস আসলো না নো আসলো? নো No, নো sir. আসলো। তার মানে নো মানে কি, সে এই ভিতরে সে আর ঢুকতে দিল না। নো মানে এই তার ব্লকের ভিতর তাকে আর ঢুকতে দিল না। ঠিক আছে, তার মানে সে কি করলো, ডিরেক্ট এই ব্লকের পরে, এই ব্লকটা যেখানে শেষ হয়েছে, ব্লকটা শেষ হয়েছে 13 নাম্বার লাইনে, এই 13 নাম্বার লাইনের ইমিডিয়েট পরে তাকে পাঠিয়ে দিল। তার 13 নাম্বার লাইনের ইমিডিয়েট পরে হচ্ছে 14 নাম্বার লাইন। 14 নাম্বার লাইন মানে প্রোগ্রাম শেষ। তার মানে আসলে আমি কিছুই আউটপুট হিসেবে দেখতে পারলাম না। আমরা আউটপুট হিসেবে তখনই দেখতে পারি যদি আমরা একটা প্রিন্টএফ দেই। তার মানে যিনি গার্বেজের পয়েন্টটা বলছেন, গার্বেজ ভ্যালু দেখার জন্য কিন্তু আমাকে প্রিন্টএফ দিতে হবে। প্রিন্টএফ ছাড়া কিন্তু আমি কোনো অটোমেটিক আউটপুট দেখতে পারবো না, এটা কিন্তু কোনো ম্যাজিক হিসেবে আসবে না। ঠিক আছে, সো দেখেন এই যে আমি 5, এই দেখেন 5 এর পর আমি এটা শেষ করি। ঠিক আছে, দেখছেন কিচ্ছু আসেনি, ফাঁকা। প্রসেস রিটার্ন 0 এমনি বাই ডিফল্ট লেখা আসে, আপনি কিছু না করলেও প্রসেস রিটার্ন 0। ঠিক আছে, এইগুলোর ব্যাখ্যা আমরা পরে বলবো না। কিন্তু
এই যে 5 দেখছেন 5 এর পরে আপনার আর কিচ্ছু প্রিন্ট হয়নি। যিনি গার্বেজের কনসেপ্ট বলতেন গার্বেজও প্রিন্ট, কারণ গার্বেজকে প্রিন্ট দিতে হইলেও আপনার আসলে একটা প্রিন্টএফ লাগে। প্রিন্টএফ ছাড়া আপনার কনসোলে কিছু প্রিন্ট হবে না। বুঝতে পারছি গার্বেজের অ্যান্সারটা কি বুঝতে পারছি? গার্বেজ বলেছিলেন, জি স্যার। জি স্যার, ঠিক আছে ওকে ঠিক আছে। জি স্যার।